আপনি কিভাবে প্রোডাক্টগুলো সেল করবেন। এই দেখেন এখানে কিন্তু আমাদের নানান ধরনের প্রোডাক্ট আছে। উপরে বাম দিকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, ঠিক আছে। আপনি যে কোনো প্রোডাক্টের পিক বা ভিডিও নিয়ে আপনি যে কোনো একটা মার্কেটিং সাইটে আপনি এই প্রোডাক্টের ছবিগুলো আপলোড করলেন। আপলোড করার পর সেখান থেকে আপনার কাস্টমার আসলো, আপনি আমাদের কাছে কিভাবে দেখাবেন। এই যে আপনার কাছে একটা এই ব্যাগের মনে করেন ব্যাগের একটা অর্ডার আসলো, অর্ডার আসার পর সেটা আমাদের কোম্পানির কাছে কিভাবে সাবমিট করবেন। এই যে দেখেন এখানে যদি আপনি অর্ডার নাওতে ক্লিক করেন তাহলে কিন্তু আসবে এভাবে আসার পর এখানে কিন্তু আমাদের একটা অ্যাডমিন প্রাইস দিয়ে রাখছে, ঠিক আছে। মানে আমাদের যে অ্যাডমিন সে কিন্তু একটা প্রাইস দিয়ে রাখছে এখানে। এই প্রাইজের প্রফিট নিয়ে মানে প্রফিট একটা সেট করে আপনার কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে আর কাস্টমারের কাছে বলতে হবে। এই যেমন ধরেন এখানে আছে 450, আপনি আপনার প্রফিট নিয়ে এখানে আপনি 650 দিতে পারেন, ঠিক আছে। আপনার প্রফিট অনুযায়ী আপনি 650 750 পর্যন্ত দিতে পারেন। আপনি যে কোনো একটা প্রাইস দিতে পারেন যাতে কাস্টমার আপনার থেকে নিবে। অতিরিক্ত প্রাইস দিলে তো আর নেবে না। তো আমাদের এখানে একটা অ্যাডমিন প্রাইস দিয়ে রাখছে। এখন আপনি কি করবেন, আপনি তো কাস্টমার থেকে একটি অর্ডার পাইছেন, মানে অর্ডারটি এখন আমাদের কাছে কিভাবে সাবমিট করবেন। এই দেখেন এখানে অর্ডার নাও একটা বাটন আছে, ঠিক আছে। আমরা যদি এখানে অর্ডার করি, এই অর্ডার নাওতে ক্লিক করার পর এই যে উপরে যে দেখেন এই যে নেম আছে ফুল নেম, এখানে কিন্তু আপনারা একটা ভুল করবেন না। এখানে কিন্তু আপনার নাম দেবেন না, আপনার মোবাইল নাম্বার, আপনার ডিস্ট্রিক্ট, আপনার উপজেলা এগুলো কিন্তু আপনারা দেবেন না। এখানে কি করবেন, এখানে আপনি যে কাস্টমার থেকে অর্ডার পেয়েছেন মানে সে তো আপনার একটা লোকেশন দিয়েছে, সেই লোকেশন বা তার নাম, তার নাম্বার, তার ডিস্ট্রিক্ট, তার জেলা, এখানে সম্পূর্ণ কিছু কাস্টমার থেকে আনা যে অ্যাড্রেস বা ফোন নাম্বার সেগুলো কিন্তু এখানে দেবেন। এখানে কিন্তু আপনারটা কিছু দিতে হবে না। এখানে আপনার কাস্টমার যে অর্ডার করেছে, অর্ডার করার পর সেখানে একটা লোকেশন দিয়েছে, সেই লোকেশন, তার নাম আর তার নাম্বার কিন্তু এখানে দেবেন। এই যে মনে করেন আমার কাস্টমারের নাম ফাহিম, আমি এখানে ফাহিমের নাম দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার নাম দিব না, আমার নাম কিন্তু আব্দুল্লাহ। এখানে কিন্তু আমার নাম দেব না, এখানে কিন্তু আমার কাস্টমারের নাম দেবো। আমার কাস্টমারের নাম ফাহিম, আমি আমার কাস্টমারের নাম দিয়ে দেবো। এবার তার দেওয়া একটা নাম্বার, এখানে তার দেওয়া একটা নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। এখানে তার দেওয়া একটা নাম্বার দিয়ে দেবো। তারপর এখানে আছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে। সে আমাদের একটা জেলা দেবে, মানে তার ঠিকানা। এই যে এখানে তার দেওয়া যে একটা জেলা, সেই জেলাটা কিন্তু আমরা এখানে দিয়ে দেব। এখানে সে আমাদের তার জেলার নাম দিয়েছে বাগেরহাট এবং উপজেলা দিয়েছে কি মোরেলগঞ্জ, এখানে আমরা মোরেলগঞ্জ সিলেক্ট করে দেব। এই যে সে আমাদের জেলা দিয়েছে বাগেরহাট এবং উপজেলার ঠিকানা দিয়েছে মোরেলগঞ্জ। তাহলে এখানে নিচে দেখেন এখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। ফুল অ্যাড্রেস, সে ফুল একটা অ্যাড্রেস দেবে, মানে তার পুরো লাইভ প্রুফ একটা লোকেশন দেবে। ওই লোকেশনটা আপনি এখানে দিয়ে দেবেন। সে মনে করেন ফাহিম আমার কাস্টমার, সে আমাকে কি লোকেশন দিয়েছে, এই যে মোরেলগঞ্জ, তারপর বাগেরহাট, এটা হলো তার লোকেশন, ঠিক আছে। এবার যদি আমরা এই অর্ডার সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু আমার অর্ডারটি সাবমিট হয়ে যাবে কোম্পানির কাছে, ঠিক আছে। এই যে আমরা যদি অর্ডারটি সাবমিট করি তাহলে কিন্তু আমাদের এই মানে অর্ডারটি, কাস্টমার অর্ডারটি আমরা কোম্পানির কাছে মানে সাবমিট করে দিলাম, ঠিক আছে। এখন এই অর্ডারটি কিভাবে দেখবেন, এই যে ডান দিকে দেখেন নিচে প্রোফাইল নামের একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এই উপরে দেখেন একদম উপরে নিউ অর্ডার, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই যে প্রোডাক্টটা আপনি অর্ডার করেছেন সেটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু টোটাল 450 টাকা দেখাচ্ছে, আর আপনি আপনার কাস্টমার কাছে 900 টাকা মানে সেল করছেন 900 টাকা। এখন আপনি কি করবেন, এই যে টোটাল যে বিলটা মানে প্রাইসটা, এটাকে আপনার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এই যে দেখেন 3 ডট একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তারপর দেখেন এই যে ইডিট নামের একটা অপশন আছে, এই ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করার পর এখানে আমাদের তার নাম, অ্যাড্রেস সব কিছুই ঠিক আছে, এদিকে কোনো সমস্যা নাই। এবার আমাদের যে প্রাইসটা, সেই প্রাইসটা আমাদের চেঞ্জ করতে হবে। এই যে 400 টাকা যে একটা প্রাইস কোম্পানি থেকে দেওয়া,
এই প্রাইসটা আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমরা এই যে প্রাইস আছে এই প্রাইসের উপরে ক্লিক করব। আমরা প্রোডাক্টটা 900 টাকায় সেল করছি, তাহলে এখানে আমাদের 900 টাকা অ্যাড করতে হবে। অ্যাড করার পর এই যে নিচে দেখেন এখানে কিন্তু আমার এখন হয়ে গেছে কত, 1050 টাকা, টোটাল 1050 টাকা হয়ে গেছে। আমরা এখানে 900 টাকা অ্যাড করেছি, ঠিক আছে। তারপর আমাদের এখানে কিন্তু প্রফিট আমরা পেয়ে গেছি। যখন আমরা এই টাকাটা অ্যাড না করছি, এই 900 টাকা যদি আমরা অ্যাড না করি তাহলে কিন্তু আমাদের এখানে এই প্রফিটটা অ্যাড হবে না, ঠিক আছে। আর এই যে তাদের 450 টাকা, তার সাথে আমরা আরও 450 টাকা অ্যাড করছি, তারপর আমাদের 900 টাকা হয়েছে। মানে আমাদের প্রফিট আমরা রেখে এখানে প্রাইসটা সেট করব, ঠিক আছে। সেট করার পরে কিন্তু তাহলে কিন্তু তারা আমাদের প্রফিটটা আমাদের দিয়ে দেবে, তাছাড়া কিন্তু আমাদের দেবে না। এখানে এখন অর্ডারটি কিন্তু আমাদের এডিট করা হয়ে গেছে। এডিট করার পর এখানে এই দেখেন এই যে সাবমিট অপশন, এখানে আমরা সাবমিট করে দেব। এই যে অর্ডারটা কিন্তু এই যে দেখেন ব্যাগের অর্ডার, এটা কিন্তু হয়ে গেছে। এই যে আমার কাস্টমার ফাহিম, এই তার নামে কিন্তু এই যে অর্ডারটা হয়ে গেছে, ঠিক আছে। এই যে অর্ডারটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কোম্পানির কাছে আমরা কিভাবে এটা একদম পার্মানেন্টলি পাঠাবো, এটা পাঠানোর জন্য এই দেখেন এখানে দেওয়া আছে অ্যাপ্রুভেড, ঠিক আছে। এই যে অ্যাপ্রুভেড, এখানে আমরা একটা ক্লিক করব, তাহলে এই যে দেখেন অর্ডারটি কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, এই অর্ডারটা কিভাবে ট্র্যাকিং দেখব, ঠিক আছে। এটা দেখার জন্য যখন অর্ডারটা তাদের কাছে যাবে, মানে তাদের কাছে তো পৌঁছে গেছে, তখন তারা যদি এই অর্ডারটি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেয় তাহলে এই যে দেখেন নিচে এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ডেলিভারি ম্যানের কাছে চলে গেছে। এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ট্র্যাকিং, সে মানে আমার প্রোডাক্টটা নিয়ে কোন জায়গায় আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো এখান থেকে। আর এখানেও মানে একটা লিঙ্ক দেবে, এভাবে একটা লিঙ্ক দেবে তারা, যখন আপনার এই প্রোডাক্টটা ডেলিভারি ম্যান নিয়ে যাবে মানে ট্র্যাকিংয়ে চলে যাবে, তখন এখানে আপনারও একটা লিঙ্ক আসবে। সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি সেই ট্র্যাকিংটা দেখতে পারবেন, মানে চেক করতে পারবেন, ঠিক আছে।